কৃষ্ণ, রাধে রাধে। আজকে তোমাদের অনেক ভাগ্য, তোমরা আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে পারবে। তো দেখো মালা নিয়ে এসে আমি প্রত্যেক দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে, আমার ঈশ্বরকে মালা পরাবো। তো দেখো রাধা রানী শ্রীকৃষ্ণকে মালা পরাচ্ছে, আমার গুরুদেবকে মালা পরাচ্ছি। তোমরা দেখতে পারবে ভিডিওতে কত সুন্দর লাগছে সবাইকে মালা পরিয়ে। তো জগন্নাথ দেবের স্নান যাত্রা তোমরা দর্শন করবে। জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করলে সমস্ত পাপ ক্ষয় হয়, পুণ্য ফল লাভ হয়। তো দেখো আমি জলের মধ্যে ঘি, মধু ও পঞ্চামৃত আমি মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি দেখো সবাইকে স্নান করব। সবার প্রথমেই আমি আমার গোপু সোনাকে স্নান করাচ্ছি। দেখো গোপু সোনা মনে হচ্ছে বলছে আমার শীত করছে, অল্প স্নান করাও। তো দেখো সেদিন হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তার জন্য অল্পই স্নান করালাম। তারপর দেখো আমার জগন্নাথ দেবকে স্নান করাচ্ছি। তোমরা দর্শন করো, তোমাদের অনেক ভাগ্য জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছো স্নান যাত্রা। এরপর আমি স্নান করাবো সুভদ্রা দেবীকে। তো দেখো সুভদ্রা দেবীকে স্নান করাচ্ছি। এরপর স্নান করাবো আমার বলরামকে। দেখো বলরামকে স্নান করেছি। তারপর স্নান যাত্রা কমপ্লিট হবে। তারপর দেখো খুব সুন্দর করে আমি সাজাবো। তারপর দেখো আমি আমার রাধা রানী শ্রীকৃষ্ণকে আমি স্নান করাচ্ছি। উম, কত ভালো লাগছে তাই না? ভগবানের সেবা করলে মনে একটা তৃপ্তি হয়, মনে একটা শান্তি লাভ হয়, মনে কি বলবো, একটা মনে বিশ্বাস, মনে একটা পজিটিভ এনার্জি আমরা ফিল করতে পারি। তোমরা যত বেশি বেশি করে ভগবানের সেবায় নিয়োজিত হবে, যত বেশি বেশি ভগবানের নাম স্মরণ করবে, তত দেখবে মনে শান্তি পাবে। তো দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছি। সবাইকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ।